والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. उड़े जाओ रे বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাকের রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উঠা दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है ज़माना तारी को हो रहा है कि मगर कबू से निकाब में है उठाओ पर्दा दिखाओ चेहरा कि ওই শিয়ালো আছে আচলে জগতে জোড়ে জড়ায়া ধার কত কালার চাঁদ রবে আড়ালে उठाओ पर्दा दिखाओ চেহারা। একটু মহব্বতে জবান খুলে পড়ি আল্লাহুম্মা
মাওলানা কোন সাধনে পাইব তো মায় গো নবীজি কোন সাধনে পাইব তো কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা গারা হইয়া আল্লাহু আকবার নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা গারা হইয়া এতিম রূপে আসলেন দরায় গো নবীজি এতিম রূপে আসলেন ধরায় একটু মোহাব্বতে জবান খুলে পড়ি আল্লাহুম্মা যাদের জবান আছে মোহাব্বতে জবান খুলে আমার সাথে একটু জিকির করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गया मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए गालिमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह हबीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ৩২তম বার্ষিক
ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম প্রধান অতিথি, আশিক রসুল, আওলাদে ওলি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হজরত মৌলানা মোবারক হোসেন জালালি সাহেব, পীর সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। আলোচনা করেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ রজব আলী জালালি সাহেব, সুন্নি হাফিজিয়া কামিল মাদ্রাসা, বরুড়া। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফারুকি সাহেব, সভাপতি জনাব মৌলানা মোবারক হোসেন সাহেব, সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ সুলতান আহমেদ সাহেব, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহুর আলী শান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে সমবেত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ শুনবার মতো সুযোগটুকুন আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালত, হুজুর আকরম, নূরে মুজাসসম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা খুশি না বেজার? আমার মনে হয় আপনারা বেজার। কারণ আছে। কি কারণ? মাঠে যা আছেন তার অর্ধেক বাইরে। তার অর্ধেক কি? তারা মনে হয় হয় বক্তা পছন্দ হয় না, নইলে আজকে তবারক নাই। আছে অতএব বক্তা পছন্দ হয় না। তবারক যেহেতু আছে তার মানে অহন না আইলেও পরে কি আইব? তো আইব না, তো এখন আইয়ে না কিল্লাই বক্তা পছন্দ হয় না। যাক, যেহেতু দাওয়াত দিছেন আমি মেহমান, এটা তো ঠিক। আপনারা কি মেজবান? মেহমান যেরুমই হোক তারে সম্মান দেওয়া আল্লাহ রাসূলের সুন্নত, ঠিক কি না? এখন আপনারা যদি কোন না হুজুর আমরা দেশের মানুষ মেহমান সম্মান দিত জানে না, তো আইন দরকার নেই। আর যদি কোন না সম্মান দিত জানে, তা আসার দরকার আসেনি। এরপরে তো আর সিয়ন বাস দেওয়া যায় না, দেওয়া যায়নি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। ভাইরা আমার, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের বাহিরে আমরা আলোচনা করব না। বিষয়টি হচ্ছে কবর ও হাসর, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত বাহাদুর, যত রাজা, যত বাদশাহ, যত পাওয়ারফুল, যত ক্ষমতাবান, যত বড় শক্তিধর, তার সর্বোচ্চ শক্তি কাজে লাগায়াও কবরে রওনা থেকে নিজেদেরকে বাঁচায়া রাখতে পারে না, আর অদূর ভবিষ্যতে কেউ পারবেও না। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ।
এমন এক জগতে আমাদের বসবাস, এমন এক জগতে আমাদের আনাগোনা, যেখানে মানুষরা আসে। এই জগতে মানুষ আসাটা অবাস্তব, কিন্তু একবার যদি কেউ এসে যায়, একবার যদি কেউ দুনিয়ায় রওনা হয়ে যায়, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়াটা চিরবাস্তব। দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো পাওয়ার নাই, এমন কোনো শক্তি নাই যে শক্তি কাজে লাগায়া দুনিয়ার কেউ আজরাইলের হাত থেকে বাঁচতে পারে। এ ব্যাপারে রাব্বে কারীম কোরআনুল কারীমে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। মালিক বলে দিলেন, রে দুনিয়ার উম্মত, তুমি যেখানেই লুকায়া যাও না কেন, যেখানেই পলায়া যাও না কেন, তুমি যেখানে আত্মগোপনে চলে যাও, যত হাই পাওয়ারের সিকিউরিটি তুমি নাও না কেন রে, আমি রব ঘোষণা দিলাম, যেখানে তোমার মরণ লেখা হয়ে গেল, ওই জায়গায় মালাকুল মউত তোমার সাথে দেখা করবে। যদি তুমি সীসা ডালাই দিয়া, পাথর ডালাই দিয়া, লোহা ডালাই দিয়া দরজা জানালা বিহীন রুমের মধ্যেও লুকায়া যাও, ওই জায়গায় যদি তোমার মরণ লেখা হয়ে যায়, ওই জায়গায় গিয়া দেখবা মালাকুল মউত তোমার সামনে হাজির। আমি বলে দিয়ে গেলাম, আমার ফেরেশতা আজরাইলের হাত থেকে তুমি কোনোভাবে বাঁচা যাবে না, বাঁচা সম্ভব হবে না, বাঁচা যায় না। যত হাই পাওয়ারের সিকিউরিটি নাও, নিজেকে বাঁচায় রাখবার জন্য বাঁচানো যাবে না। মালাকুল মউত তোমার সাথে দেখা করবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তোমার ডানে বামে আর্মি, বিডিআর রে যত রকমের সামরিক শক্তি প্রয়োগ করো, কোন সামরিক শক্তি তোমাকে মালাকুল মউতের হাত থেকে বাঁচায়া রাখতে পারবে না। আমার কথা বুঝতেছেন ভাইরারে আমার, বন্ধুরারে আমার? আরেকটি আয়াতে কারিমা খেয়াল করেন, আল্লাহ বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মালিক বলে দিলেন, রে দুনিয়ার উম্মত, প্রত্যেকটা মাখলুক মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুর পেয়ালার পানি পান করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, যখন মারা যাবে রে, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আজরাইলের সাথে দেখা হয়ে যাবে, মালাকুল মউতের সাথে দেখা হয়ে যাবে, নিজেদের বডি থেকে যখন প্রাণ বের হয়ে যাবে রে, জান বের হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করায়া তোমার প্রাপ্য প্রতিদান নিজ হাতে বুঝাইয়া দেব, তোমার আমলনামা বুঝাইয়া দেব, তোমার আমলনামা বুঝাইয়া দেব। ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ তোমার আমলনামা নিজ হাতে বুঝাইয়া দেব। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ তোমার আমলনামা বুঝাইয়া দিতে গিয়া যাররা পরিমাণ জুলুম করব না, যাররা পরিমাণ জুলুম করব না, যাররা পরিমাণ জুলুম করব না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তোমাদের মধ্য থেকে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আমি আল্লাহ বাঁচাইয়া দিব, জান্নাতে প্রবেশ করতে চায়, আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। যারা দুনিয়া থেকে বিদায় নিবারে, গুনার বোঝা নিয়ে যদি বিদায় নাও, গুনার বোঝা নিয়ে যদি চলে যাও, আমি আল্লাহ তোমার গুনার প্রতিদান তোমার হাতে বুঝাইয়া দেব। আর যদি নেকের পাল্লা নিয়ে বিদায় নাও, নেকের আমলনামা নিয়ে বিদায় নাও, নেকের বোঝা
নিয়ে বিদায় নাও, তাও আমি আল্লাহ বুঝায় দেব ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি আল্লাহ যাররা পরিমাণ জুলুম করব না। নেকের পাল্লা যদি পাওয়া যায় আমি রব্বে কারীম তোমাদেরকে ধরে 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 জান্নাতের মেহমান বানায়া দেব। আর যদি গুনার পাল্লা নিয়ে বিদায় নাও তোমার আমলনামা বুঝায়া দিয়া তোমাকে জাহান্নামের আসামি বানায়া দেব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর পেয়ালা থেকে পানি পান করবে, এমন একটা ক্ষমতাধর নাই, এমন একজন রাজা বাদশা পাওয়া যাবে না, এমন একজন পাওয়ারফুল পাওয়া যাবে না। সুপার পাওয়ারের অধিকারী যদিও হয়, নিজেকে যদি সর্বোচ্চ ক্ষমতাবান দাবি করে, তারপরেও তার সমস্ত ক্ষমতার প্রয়োগ দেখায় আজরাইলের হাত থেকে বাঁচা যায় না। কথা বুঝেন? বুঝলে বুঝবেন আর কি, আমি আমার কথা কইয়া যাই। ভাইরা রে আমার, আমি ডাইনে বামে কথা বলার জন্য আসি নাই, ভিতরে কিছু কথা দেওয়ার ঢুকাইয়া দেওয়ার জন্য আমি কথাগুলা বলছি, মনোযোগ দেন। মাঝে মধ্যে কিছু মরমী গজল আসবে, সঙ্গীত আসবে, এটা মানুষের অন্তরকে নাড়া দেওয়ার জন্য, অন্তরের কালিমা দূর করে দেওয়ার জন্য। অন্তর ভাঙ্গে গেছে, খান খান হয়ে গেছে, পাপের সাগরে অন্তর ডুবেয়া গেল, ওই অন্তরগুলারে পবিত্র করবার জন্য মাঝে মাঝে আমি কিছু কাসিদা গাইব। কষ্ট হইবে না তো? খারাপ লাগবে না তো? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। কি কথা সত্য নি? কইতাম নি ভাইয়া রে আমার, আদরের মুরব্বী বাবারা, কলিজার যুবকরা, জীবনে বহু অন্যায় করেছেন, বহু গুনাহ করেছেন, বহু পাপ করেছেন। আমি আহসানুল্লাহ নেসারি বলে দিয়ে গেলাম, আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন। আমি বলছি না আমার কথা আপনি হেদায়েত পেয়ে যাবেন না, না এটা বলছি না। তবে এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, এক বিন্দু ভয় যদি আল্লাহর তৈরি হয়, এক জাররা পরিমাণ ভয় যদি তৈরি হয়, এক জাররা পরিমাণ ভয়ের কারণেও আল্লাহ আমাকে আপনাকে নাজাত দিতে পারে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সামান্য পরিমাণ ভয়ের কারণে মস্ত বড় গুনাহগার নাজাত পাইছে। মনে পড়েছে? কাসিদাটা বলবো তার আগে আমি বললি একটু অন্তরটাকে নরম করার জন্য আমি বলছি। ইমাম ইবনু আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে আনলেন, কানা রাজুলুন আসাল্লাহা কাসীরান কাসীরা। বনি ইসরাইলের জামানায় এক আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত। এত বড় নাফরমান ওই জামানায় দ্বিতীয় আর কেউ নাই। লোকটা হঠাৎ করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। তার মা তার মাথায় হাত বুলাইয়া দিয়ে বলে, বাবা রে, এমন কোন অন্যায় নাই তুমি করো নাই, এমন কোন পাপ নাই তুমি করো নাই, এমন কোন গুনাহ নাই তুমি করো নাই। ছেলেটা চোখের পানি ছেড়ে দিল, কাঁদতে লাগলো। মায়ে বলল, বাবা রে তুমি কেন কান্দো? ছেলেটা বলল, আম্মা জান, আপনি আমার গুনার কথা মনে করিয়ে দিলেন, আমার পাপের কথা মনে করিয়ে দিলেন। আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। এমন কোন অন্যায় নাই আমি করি নাই, এমন কোন পাপ নাই আমি করি নাই। আমি জানি না আমার রব আমারে মাফ করবে কিনা। আম্মা জাহান, আপনি আমারে আশাহারা করে দিয়েন না, আপনি আমারে আশাহারা করে দিয়েন না। ইন্নালি রব্বান গফুর, আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে, আমার একজন আল্লাহ আছে, যার কাজই হইল মাফ করা। এতটুকু কথা বলার পরে ছেলেটা মারা যায়। এক সপ্তাহ পরে মায়ের স্বপ্নে দেখে রে তার এত বড় গুনাহগার সন্তানটা আল্লাহর জান্নাতে। কোথায়? অসুস্থ হয়েছে, একটা লফজ বলছে, ইন্নালি রব্বান গফুর, আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে, আমার একজন আল্লাহ আছে, যার কাজই হইল মাফ করা। মায়ে বলল, বাবা এত বড় গুনাহগার তুমি কেমনে জান্নাত পাইলা? সন্তানটা বলল, আম্মা জান, ও আম্মা জান, স্বপ্নে যোগে বলতেছে, আম্মা গো, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায়,
এত অল্প কারণেও যে জান্নাত পাওয়া যায়, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায়, এটা আমার জানা ছিল না। এত হীন কারণেও যে জান্নাত পাওয়া যায়, এটা আমার জানা ছিল না। কি কারণে জান্নাত পাইলা বলে আমি আল্লাহকে ক্ষমাশীল হিসাবে স্বীকৃতি দিয়েছি। আমি বলেছি ইন্নালি রব্বান গফুর, আমার একজন রব আছে যার কাজই হইল মাফ করা। আল্লাহর কাছে এই শব্দটা ভালো লাগিয়া যায়, আল্লাহ আমারে মাফ কইরা দেয়। কি অন্তরে আল্লাহর ভয় তৈরি হইলে আল্লাহ মাফ করতে পারে না? আল্লাহ গুনার দিকে চাইবো? তো একটু মনটাকে নরম করে দেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ঠিক না? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। কথা সত্য না? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে করি। জায়গা জমিন নিয়া দ্বন্দ্ব, বাড়ি গাড়ি নিয়া দ্বন্দ্ব, অর্থ সম্পদ নিয়া দ্বন্দ্ব, চাচাবাদি যায় দ্বন্দ্ব, বাবা ছেলে দ্বন্দ্ব, বাবা মা দ্বন্দ্ব, ভাইয়ে বইনে দ্বন্দ্ব। 1 ইঞ্চি জায়গা একজন আর একজনকে খাইতে দেয় না, হানাহানি রক্তারক্তি খুনাখুনি দাঙ্গা হাঙ্গা, মামলা মোকদ্দমা হয়ে যায়। একজন খুন কইরা চলে যায় কবরে, আরেকজন চলে যায় জেলে। মাইজগান দিয়ে ওই সম্পদ আরেকজনে ভোগ কইরা খায়, নিজে খাইতে পারে না, আরেকজনকেও খাইতে দেয় না। এমন নজির আমাদের সমাজে আছে না? না, এই কথাই কবি বললেন। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাতে পায়ে ধরে বলে যাই, একটু মনোযোগ দেন। অল্প কথা বলবো, বেশি কথা বলবো না। পৃথিবীর জমিনে যত মানুষ আছে সবাই চলে যাবে, আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কবরে যাওয়া লাগবে। দুনিয়ার সমস্ত মানুষ যখন মারা যাবে, হাদিস বর্ণনা করলেন ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনু কাসিরের মধ্যে আনলেন ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি, জগতের বড় কিতাব বুস্তানুল ওয়াইজিন রিয়াদুস সামিঈন, এই কিতাবের মধ্যে আনলেন আল্লামা ইমাম ইবনু আবিদ দুনিয়া আল মাওসুআতের 3য় খণ্ডে আনলেন। আল্লাহু আকবার। রব্বে করিম হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিবেন। আল্লাহ বলবেন, রে আজরাইল, হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা, জানায়া দাও আসমান জমিনে আর কেউ বাকি আছে নি যার এখনো মরণ হয় না।
এ আজরাইল জ্বালায়া দাও, জমিনের বুকে আর কেউ আসেনি যার এখনো মরণ হয় না, যে এখনো মারা যায় না, যে এখনো দুনিয়ার জমিনে জিন্দা আছে। কোনো মাখলুকাত আসেনি, কোনো পশু পাখি আসেনি, কোনো পিপিলিকা আসেনি, কোনো জিন আসেনি, কোনো বনিয়াদম আসেনি। আজরাইল তামাম জগতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে, মাশরিক থেকে মাগরিব চলে যাবে, শিমাল থেকে জুনুব চলে যাবে, তামাম জগৎ ঘুরিয়া ফিরিয়া আজরাইল বলবে আল্লাহ গো লা ইয়াবকা আহাদুন ফিল আরদি, জমিনের বুকে আর কেউ বেঁচে নাই, একটা পিপিলিকা পর্যন্ত বেঁচে নাই, তামাম জগতের সমস্ত মাখলুকরা মরে মাটি হয়ে গেছে। বলেন তো, যেই জমিনের মধ্যে কিছুই নাই, ওই জমিনে যদি একলা আপনাকে জিন্দা করা হয়, অবস্থাটা দেখলে কেমন লাগবে? মনে করেন পুরা জগৎ একেবারে শ্মশান, কিচ্ছু নাই, আল্লাহ তাআলা আপনারে জিন্দা করলো, আপনি চতুর্দিকে তাকাইলেন, তখন অবস্থাটা কেমন হবে? একবার ফিল করেন, চিন্তা করেন। আজরাইল বলবে আল্লাহ তামাম জগৎ বিচরণ দিয়েছি গো আল্লাহ, একটা মাখলুকাত বেঁচে নাই। আল্লাহ বলবে এবার আসমানে কে বাকি আছে? হাল বাকিয়া আহাদুন ফিস সামা, আসমানে কেউ বাকি আছে নি? আজরাইল বলবে আল্লাহ, আজরাইল হামালাতাল আরশ, 8 জন আরশ বহনকারী ফেরেশতা আছে। আল্লাহ বলবে আজরাইল রে যাও, ওই 8 জন ফেরেশতার কাছে যাও, তাদেরকে গিয়া জানায়া দাও তাদেরও মৃত্যু হওয়া দরকার, তারা মারা যাবে। আজরাইলকে আবার বলবে আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আমি আজরাইল বাকি আছে, জিবরিল বাকি আছে, মিকাইল বাকি আছে রে, ইসরাফিল বাকি আছে, 5ম নম্বরে তুমি আছো আল্লাহ, তোমার মরণ নাই। কি আল্লাহর মরণ আছে না? আল্লাহর মরণ নাই। আল্লাহ বলবে যাও জিবরিলের কাছে যাও, জিবরিলের মৃত্যু হওয়া দরকার, জিবরিল আমিন মারা যাবে। ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলও মারা যাবে। মিকাইলের কাছে যাও, মিকাইলও মারা যাবে। এইবার আল্লাহ বলবে আজরাইল রে এইবার আমার জানায়া দাও আসমান জমিনে আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আবার বলবে কে বাকি আছে? বলে তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আবার বলবে কে বাকি আছে রে? বলবে আল্লাহ তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আল্লাহ বলবে আজরাইল গো একবার তুমি নিজের দিকে তাকায়া দেখো না, তুমি কি আমি আল্লাহর মাখলুক না? আজরাইল বলবে আল্লাহ আমি ভুলে গিয়েছি আমার কথা, আল্লাহ আমি বাকি আছি, আল্লাহ আমি বাকি আছি। আল্লাহ বলবে রে আজরাইল তামাম জগতের মধ্যে জিন ইনসান কেউ বাকি আসেনি? বলে নাই। বলে মালাকুল মউত রে কোন ফেরেশতা বাকি আসেনি? বলে নাই। তাহলে তুমি কেন এখনো বেঁচে আছো? আল্লাহু আকবার, তুমি কেন এখনো বেঁচে আছো? স্পষ্ট বর্ণনা ফাসাররাখা সারখাতান শাদীদা, হযরত আজরাইল জোরে একটা চিৎকার মারিবে, এক চিৎকারে মালাকুল মউত মরে যাবে, এক চিৎকারে আজরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেবে। এবার একটু জবান খুইলা আওয়াজ দিয়া বলেন না আসমান জমিনে একজন বাকি আছে, তিনি কে? আরো জোরে, তিনি কে? একমাত্র আল্লাহ, আর কেউ নাই, সব দুনিয়াতে শেষ। ফানাজালাল্লাহু ইলাল্লাহ, আল্লাহ জমিনে নামবেন, জমিনে নামিয়া চিৎকার মেরে মেরে বলবেন কোথায় দুনিয়ার অহংকারীরা? হাতের মধ্যে একটা লাঠি নিয়া জমিনের বিভিন্ন জায়গায় খোঁচা দিয়া বলবে আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মুলুকুল আরদ আইনা মুলুকুল আরদ আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কোথায় দুনিয়ার প্রভাবশালীরা? কোথায় দুনিয়ার অহংকারীরা? কোথায় দুনিয়ার ক্ষমতাশীলেরা? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না, জবাব দেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ায় কেউ বাঁচি বেঁচে নাই, দুনিয়ায় কেউ বাকি নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ বাকি থাকবে। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম,
আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম। আজকের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না, জবাব দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না, জবাব দেওয়ার মতো কাউকে তালাশ করে পাওয়া যাবে না। আমার আল্লাহ নিজের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালিতা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সেই দিন ক্ষমতা থাকবে কার? আল্লাহ। আর কোনো ক্ষমতা দন নাই। তার মানে দুনিয়ার জমিনে যত বড় ক্ষমতাধর, এক ক্ষমতাধরের কাছে সবাই ধরাশায়ী, সবাই দুনিয়া থেকে বিদায় নিবে, দুনিয়া থেকে চলে যাবে। কোন একজন ব্যক্তি সাহস করে বলতে পারবে না যে আমি আমার ইচ্ছা মতো বেঁচে থাকবো। আছে কেউ? পারবে কেউ? সুযোগ নাই। যার যেখানে মরণ সে সেখানে যাবে। একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? বন্ধু রে, বেশি সময় নিব না, একটু মনোযোগ দেন, দিলের কান দিয়ে শুনেন, অন্তরটাকে নরম করে দেন। এমন একটা বিষয় দিয়েছেন যে বিষয়ে কান্না আসে, চোখের পানি আসে, চোখ দিয়ে পানি বের হয়, অন্তর নরম হয়ে যায়, গুনার কথা মনে পড়ে যায়, পাপের কথা মনে পড়ে যায়। যদি এমনটা না হয়, মনে করবেন আপনার অন্তর মরে গেছে, নষ্ট হয়ে গেছে। যাদের অন্তর যত মরা, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত বড় জালেম। নাউজুবিল্লাহ। অন্তরে আল্লাহর ভয় তৈরি হয় না, তার মানে অন্তর মরে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে। শরীরের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়, এমবিবিএস, এফসিবিএস, বড় বড় ট্রিটমেন্ট নেয়, সিঙ্গাপুরে চলে যায়, থাইল্যান্ডে চলে যায় শরীরের চিকিৎসার জন্য। শরীরের চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে, অন্তর রোগা হয়ে আসে রে। অন্তরের চিকিৎসার জন্য জীবনে কোনোদিন চিন্তাও করে না। অথচ শরীরের চিকিৎসার আগে অন্তরের চিকিৎসা নেওয়া দরকার ছিল। কি কথা ঠিক আছে নি ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার? তো গভীর মনোযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস ইমাম ইবনু আবি দুনিয়া আল মাওসুআতের প্রথম খণ্ডে আনলেন, লাম্মা আরাদাল্লাহু আইয়া খুলুকা খালকান ফি বাতনি উম্মি। আমার রব মায়ের গর্ভে যখন কোনো সন্তান পাঠাইতে চান, মায়ের গর্ভে যখন বাচ্চা পাঠাইতে চান, 40 দিন, 43 দিন, 120 দিন পর্যন্ত মা বাবার শুক্রাণু ডিম্বাণু একত্রিত হইয়া এই ওই অবস্থার মধ্যে থাকে। অতঃপর ওটাকে রক্তে পরিণত করে, হাড্ডিতে পরিণত করে, মাংসে পরিণত করে। অতঃপর যখন আকৃতি চলে আসে, ফারসালাল্লাহু মালাকান বিররূহ। আমার আল্লাহ ওই মায়ের গর্ভে যে রুহুটা দিবেন, ওই রুহুটা নিয়ে মায়ের গর্ভে একজন ফেরেশতা পাঠায়া দেয়। আল্লাহ বলে দেয়, ফেরেশতা রে যাও, অমুক মহিলার গর্ভে চলে যাও, অমুক মহিলার গর্ভে নিয়া এই সন্তানটাকে দিয়া দাও, আমার বান্দাকে সেট করে দাও। আল্লাহর ফেরেশতা আসিয়া ওই রুহুটাকে নিয়ে চলে যায়। ফারসালাল্লাহু মালাকান নাখর। আমার আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠায়া দেয়। আল্লাহ বলে দেয়, ও ফেরেশতা রে, মায়ের গর্ভে সন্তানটা 10 মাস পর্যন্ত থাকবে, লালন পালন করার কেউ নাই, তুমি যাও, যতদিন না বাচ্চা দুনিয়ায় আসে ততদিন পর্যন্ত সন্তানটাকে লালন পালন দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। ওই ফেরেশতা আসিয়া মায়ের গর্ভে তার লালন পালন করে। 1 বছর হয়ে যায়, 10 মাস হয়ে যায়, 11 মাস হয়ে যায়, 9 মাস হয়ে যায়, ওই ফেরেশতা চলে যায়। আল্লাহ তাআলা দুনিয়াতে বাচ্চাটাকে দুনিয়ায় প্রেরণ করে। ফারসালাল্লাহু মালাকাইনি আখারাইন। আরো 2 জন ফেরেশতা আল্লাহ পাঠায় দেয়, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। 2টা সাদা কাগজ নিয়ে তারা চলে আসে। কি কাগজ?
বুঝেননি কথা? সাদা কাগজ, দুইজন দুই কান্দে, এদেরকে বলা হয় পাহারাদা, সিসি ক্যামেরা। আপনি যা করবেন তার সব রেকর্ড কি হয়নি? আল্লাহর বান্দা দীর্ঘদিন চলে, দীর্ঘদিন চলে, পাপ করতেছে, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তার পাপ লিপিবদ্ধ হয়। নেক কাজ করতেছে, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে নেক কাজ লিপিবদ্ধ হয়। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এভাবে চলতে চলতে বান্দা যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যা, বাম কান্দের ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহ ইন্না আবদাকা কাদ আযনাবা যামবান, মালিক তোমার বান্দা অন্যায় করেছে গো আল্লাহ, গুনাহটা কি তার আমলনামায় লিখতাম? ফেরেশতা আল্লাহকে বলে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, আমার বান্দারে যোহর পর্যন্ত সময় দাও, দেখো না আমার বান্দা তওবা করেনি। যোহর পর্যন্ত সময় দিল, বান্দা তওবা করেনি। ফেরেশতা আবার বলে, আল্লাহ তোমার বান্দা তওবা করে নাই, আল্লাহ গো গুনাহটা কি লিখতাম নি? আল্লাহ কয়, মাগরিব আসর পর্যন্ত সময় দাও, দেখো না তওবা করেনি। আসর সময় দিয়ে দেওয়া হয়, বান্দা তওবা করে নাই। মাগরিব পর্যন্ত সময় দাও, বান্দা তওবা করে নাই। একদিন হয়ে যাওয়ার পর আল্লাহ বলে, ও ফেরেশতা রে, আমার বান্দা একটা গুনাহ করার কারণে আমলনামায় একটা গুনাহ লিখিয়া দাও, তবে শর্ত লাগায়া দাও, বান্দা যেই দিন গুনার জন্য তওবা করবে, এই গুনাহটারে মাফ করিয়া দিয়া বদৌলতে তার আমলনামায় তুমি একটা নেক লিখিয়া দিবা। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, একদিন সময় হয়ে যাওয়ার পর একটা গুনাহ লেখা হয়, অতঃপর যখন আল্লাহর কাছে তওবা করা হয়, ওই গুনাহটাকে মাফ করে দিয়ে একটা সওয়াব আমলনামায় দিয়ে দেওয়া হয়। এইভাবে নেকের পাল্লা নেক লিখতে থাকে, চলতে 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 ইদা আতাহুল মাউত, যখন মৃত্যু চলে আসে, ফারসালাল্লাহু মালাকাল আখর, আমার আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠায় দেয়, জান্নাম মালাকুল মউত। আল্লাহর ফেরেশতা আসিয়া আল্লাহর বান্দার জান নিয়ে চলে যায়, বান্দার দেহ পড়ে রয়, আল্লাহর বান্দার দেহ পড়িয়া রয়, জান কবজ করে চলে যায়। আল্লাহর বান্দা এখন দেহটাকে পড়ে আছে, কবর দেওয়া হবে, কবরে রাখা হবে। আল্লাহর বান্দার সংক্ষেপে বলছি, কবরে রাখা হয়। ফারসালাল্লাহু মালাকাইনি আখারাইন, আরো দুইজন ফেরেশতা পাঠায়া দেয়। ওই দুইজন ফেরেশতা পাঠায়া দেওয়ার আগে কবরটাকে ডেকে ডেকে বলে, ও বান্দা, আহলান ওয়া সাহলা, তোমাকে আমি অভ্যর্থনা জানাই। তুমি যদি নেককার হও, তুমি নেক আমল করেছো, তুমি নেক আমল করেছো, তোমাকে আমি সাধুবাদ জানাই। ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হয়, জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলিয়া দেয়া তার কবরটাকে আল্লাহ তাআলা এত বড় বানায়া দেয়, এত প্রশস্ত বানায়া দেয়, চক্ষু যত দূরে যায় তার কবরটাকে আমার আল্লাহ তত বড় বানায়া দেয়। আল্লাহু আকবার। বান্দাই মোরে বাইদা দিবে মুঠি, আল্লাহু আকবার। আজরাইল জান করবে কবজ, বুঝবে আঁখি দুটি, সাদা কাপড় পরাই মোরে বাইদা দিবে মুঠি। তোর কাছে সপিতে আমায়, তোর কাছে সপিতে আমায় রাইখায় আসবে গড়ে, আল্লাহ ভরসা না যেন তোড়ে, ভরসা না যেন তোড়ে, আল্লাহ ভরসা না যেন তোড়ে। মারবি না রে আছে বিশ্বাস, মারবি না রে আছে বিশ্বাস তোমারই উপরে, আল্লাহ ভরসা না যেন তোড়ে। আল্লাহ তুই আমারে বিপদে ফেলাইবি না, তুই আমারে জাহান্নাম দিবি না, তুমি আমারে শাস্তি দিবা না, এই বিশ্বাস আমার আছে। আল্লাহু আকবার। কত আবেগ নিয়ে লোকটা এত কান্দা কান্দে। লন্ডন প্রবাসী, ওনার ওয়াইফ লন্ডনে এক ইউনিভার্সিটির অধ্যাপক, ছেলেরা সব হাই এডুকেটেড। এই কালাম লেখা যখন আমারে দিছে, সুর আমি নিজে দিছি, মানে আমি আর সহ্য করতে পারি না, কবে এই কাসিদাটা গাইব, কবে এই কাসিদাটা গাইব। আজকে আপনাদের ভাগ্যে পড়িয়া গেল, আলহামদুলিল্লাহ।
এরপর বলতেছে একলা রব কবর দেশে, কেউ রবে না সাথী, জানি না রে কেমন এসে থাকবো দিবারাতি। একলা রব কবর দেশে, কেউ রবে না সাথী, জানি না রে কেমন এসে থাকবো দিবারাতি। ধরা যদি পড়ি সেদিন, ধরা যদি পড়ি সেদিন, কোথায় পাবো তোরে আল্লাহ, ভরসা না যেন তোড়ে, ভরসা না যেন তোড়ে আল্লাহ, ভরসা না যেন তোড়ে। মারবি না রে আছে বিশ্বাস, মারবি না রে আছে বিশ্বাস তোমারই উপরে আল্লাহ, ভরসা না যেন তোড়ে। সর্বশেষ কলি তিনি বললেন, পুরাটা বলছি না, ঘাটে ঘাটে পার যেন পাই, কাঁদলাম দুই নয়নে, তুই ছাড়া মোর কেউ নাই কে গো এই হৃদয়ের কোণে। আল্লাহ ছাড়া আমাদের অন্তরে কেউ আছে? জোরে বললে আছে? ঘাটে ঘাটে পার যেন পাই, কাঁদলাম দুই নয়নে, তুই ছাড়া মোর কেউ নাই কে গো এই হৃদয়ের কোণে। বড় আশা নিয়া চায় রে বাবুল, আশা নিয়া চায় রে বাবুল, ক্ষমা কর জোরে আল্লাহ, ভরসা না যেন তোড়ে, ভরসা না যেন তোড়ে আল্লাহ, ভরসা না যেন তোড়ে। মারবি না রে আছে বিশ্বাস, মারবি না রে আছে বিশ্বাস তোমারই উপরে আল্লাহ, ভরসা না যেন তোড়ে। সর্বশেষ বলছে বড় আশা নিয়া চায় রে বাবুল, তার নাম কি? বাবুল ছিল। বড় আশা নিয়া চায় রে বাবুল, ক্ষমা কর জোরে, ভরসা না যেন তোড়ে। আল্লাহু আকবার। কি আল্লাহর উপর আমাদের আস্থা আছে না নাই? এবার আল্লাহ আমাদের ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ আমাদের মাফ করতে পারে কি পারে না? আমরা আল্লাহর কাছে চাইবো, রাজি আছি না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাইবো, রাজি আছি না নাই? আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ না দিয়া পারবে না। আল্লাহ কবুল করুক না। আমি ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটি হাদিস বলবো, আরেকটি হাদিস বলবো। আমি ডানে বামে কথা বলতে পারি না, আপনাদেরকে যতগুলা কথা বলছে কোরআন সুন্নাহ, কোরআন হাদিস থেকে বলে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছে। এই জন্য কবর রওনা হয়ে যাবেন, দীর্ঘ সময় কবরে যখন আপনার থাকা হয়ে যাবে, একে একে সবাই চলে যাবে, কবরবাসী হয়ে যাবে, একে এক কবরের উপরে 40,000 কবর হবে। এই যে আপনি এখানে বসে রইলেন, 100 বছর আগে এখানে কি ছিল এটা আমরা জানি না, জানি? আগামী 100 বছর পর এখানে কি হবে এটা আমরা জানি। তার মানে প্রতি 1 শতাব্দীতে পুরা পৃথিবীর আমূল পরিবর্তন হয়। পুরা পৃথিবীর কি পরিবর্তন? আমূল পরিবর্তন হয় প্রতি 1 শতাব্দী। তাহলে 100 বছর আগে এখানে কি আসিল? আমার মনে হয় না এখানে একজনও কইতে পারবে। এলে 100 বছর আসেননি কেউ, একজনও নাই। এখানে যে কবর থাকতেও পারে, রাসূল যে বলছে 40,000 কবর হবে, তার থেকে প্রমাণ হয় সারা ওয়ার্ল্ডে যেখানে যাবেন কিয়ামতের আগে এক কবরের উপরে 40,000 কবর হবে। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা মানুষ কবরবাসী হবে। সময় যখন হয়ে যাবে রে, মালাকুল মউত হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়া তামাম জগৎটাকে কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুত করবে। গাছপালা নদী নালা নাই, সব সমতল হয়ে যাবে, শুধু চতুর্দিকে মরুভূমি। কিয়ামতের জন্য প্রিপারেশন নিচ্ছে মালিক। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। সমস্ত কবরবাসীরা দাঁড়াবে, প্রত্যেকটা ব্যক্তি তাদের রেখে আসা আমলনামা হাতের মধ্যে বোঝা পাবে।
সবার আগে কোনো ব্যক্তি দাঁড়াবে না, সবার আগে আমার আল্লাহ তার বন্ধু নবী রহমাতুল লিল আলামিনকে রওজা নোয়ার থেকে দাঁড় করা। সুবহানাল্লাহ কইতেন না আপনি? ইমাম সফুরি রহমাতুল্লাহি আলাইহি নুসাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস এই কিতাবের মধ্যে আনলেন। কয়টা পর্যন্ত আমার? কয়টা পর্যন্ত আমার? তাই না আসে, তাহলে ওইভাবে আমি আলোচনাটা গোছাবো। নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস এই কিতাবের মধ্যে আলোচনা আনলেন। মালিক হযরত জিবরিল আমিনকে বলবেন, জিবরিল রে যাও আমার রাহমাতুল লিল আলামিনের রওজা নোয়ারে যাও, আমার হাবিবরে গিয়ে আমি আল্লাহ সালাম জানাও। জিবরিল আমিন আসবে, রাসূলুল্লাহকে সালাম জানাইবে, সালাম দিয়া বলবে নবী গো কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়ায়া যান, আল্লাহর আদেশে দাঁড়ায়া যান, আল্লাহ আপনারে সালাম জানাইলো। ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর চোখের পানি ফালাইতে ফালাইতে দাঁড়াইবে। রাসূল বলবে আজরাইল জিবরিল আমারে দাঁড় করাইলা বলে আল্লাহ বলেছে। এ জিবরিল রে, আল্লাহ মনে হয় আমারে অনুপস্থিত রাখিয়া, আমারে রওজায় রাখিয়া কিয়ামতের ময়দান কায়েম করে ফেলেছে, আমার গুনাহগার উম্মত মনে হয় জাহান্নামে ফালাইয়া দিছে। জিবরিল বলবে হাবিব এখনো পর্যন্ত রওজা আনোয়ার থেকে কেউ দাঁড়ায় নাই, কবর থেকে কেউ দাঁড়ায় নাই। আল্লাহ বলেছে সবার আগে আমার বন্ধু নবী কবর থেকে দাঁড়াবে। এটা রাসূল বলে দিয়া গেলেন ওয়ানা আউয়ালু মান তানসাক্কাল আরদু বিল গওয়ানা, সবাই যখন কবরস্থ হবে রে, কিয়ামতের সিগন্যাল যখন বেজে যাবে, কেউ দাঁড়াবে না, সবার আগে আমি রহমাতুল লিল আলামিন দাঁড়ায়া আল্লাহর কুদরতি কদমে চলে যাব। ফাসাজাদা আলা কাদামা, আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদায় পড়ে যাব। আল্লাহ বলবে ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, হাবিব আমার বন্ধু আমার মাথা তুলিয়া ল, চাইতে থাকেন আমি আল্লাহ দিতে থাকবো, শাফাত করেন না, আমি আল্লাহ মঞ্জুর করি আপনার গুনাহগার উম্মত গুলারে জান্নাতের মেহমান বানাবো। সবার আগে কবর থেকে রাসূলুল্লাহ দাঁড়াবে, রাসূলুল্লাহ দাঁড়ায় আল্লাহর কাছে চলে যাবে। এইভাবে এরপরে সবাই আস্তে আস্তে দাঁড়াবে, সবাই আস্তে আস্তে দাঁড়াবে। হাদিসে পাওয়া যায় কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে। কয়টা? 100। তাহলে এক কাতারে কত মানুষ হইল? সুবহানাল্লাহ কইতেন না? আরেক বর্ণনা পাওয়া যায় জান্নাতি মানুষ হবে 120টা, এটা আরেকটা বর্ণনা। রাসূলুল্লাহ কয় সেখান থেকে 100টা কাতারি হইবে আমার উম্মত। কয়শো কাতার? 100। আর 20টা হইব অন্যান্য নবীদের উম্মত, 1,23,999 জন। আল্লাহু আকবার। তো সেদিক যাচ্ছি না, খেয়াল করেন। সবাই দলে দলে দাঁড়াবে। আপনাদের একটু আগে মনে আসেনি আমি বলেছি মৃত্যুর আগে দিয়ে দুইজন ফেরেশতা তাদের আমলনামা বটিয়ে আল্লাহর দরবারে চলে যাবে। ওই যে দুইজন ফেরেশতা চলে গেল রে, ডান কান্দের আমলনামা নিয়ে ইল্লিনে জমা দিল, বাম কান্দের ফেরেশতা আমলনামা নিয়ে সিজ্জিনে জমা দিল। অতবার আপনি কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, এতদিন কবরে ছিলেন তাদের দেখা নাই, কিয়ামতে দাঁড়াইবেন দেখবেন তারা হাজির। সাক্ষী লাগবে না? তুমি চুরি করছো, মিথ্যা বলা বলছো, নামাজ কামাই দিছো, জেনা করছো, ব্যভিচার করছো, সাক্ষী লাগবে না? আসল সময় সাক্ষী হাজির। ও তাদের আমলনামা হাতের মধ্যে 2টা কাগজ দেখা যায়। কইতাম নি ভাই, কইতাম নি না, আমি তো আপনাকে কোনো বুঝ পাইতেছি না। কইতাম দুইজনের আমলনামা, দুইজনের হাতের মধ্যে, মানে ওই ফেরেশতাদের হাতের মধ্যে 2টা কাগজ, সুতা দিয়া বান্দা, সুতা দিয়া বান্দা। ভাইরা আমার, না আমি অল্প সময় সেরা দিচ্ছি, 1.5 ঘন্টা হয়ে যাইতেছে অলরেডি। এই সুতা বাইন্দা যার ফেরেশতা যার গলায় এইভাবে ঝুলাই দিয়ে ওই দুজন চলে যাবে। আমরা যেটা এতদিন দলিল লেখছি এগুলো তোমার কান্দে ঝুলিয়ে দিলাম, তোমার দায়িত্ব তুমি বুঝালো আল্লাহর কাছে। কত কঠিন অবস্থা, কত কঠিন অবস্থা। খেয়াল করেন ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার। অতঃপর রব্বে কারীম একে একে ডাক দিবেন, ঘটনা বয়ান করলেন জগতের বড় ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি বুস্তানুল ওয়াইজিন রিয়াদুস সামিঈন এই কিতাবের মধ্যে ঘটনা আনলেন।
ইমাম মাহমুদ আলুসি রুহুল মাআনিতে আনলেন, ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের মধ্যে আনলেন। সবার আগে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে একজন ব্যক্তির নাম ধরে। আল্লাহ বলবে, আইনা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ সোয়াদ, আব্দুল্লাহ কোথায় রে? তুমি আমি আল্লাহর সামনে আসো, তোমার হিসাব নিকাশ শুরু। ভাই বলেন কি নামে ডাক দিবে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ। কিয়ামতের ময়দানে আমি দেখেন এই ঘটনা বইলা ফিনিশিং এ যাচ্ছি, খেয়াল করেন, মনোযোগ দিয়ে হারেন না। সবাই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে রইল। আব্দুল্লাহ কইয়া ডাক দেওয়ার সাথে সাথে কিয়ামতের ময়দানে যত আব্দুল্লাহ আছে সবাই লাব্বাইক বলে উঠবে। জোরে বলেন না, জোরে বলেন না। অবস্থাটা কত ভয়ানক। সবাই মনে করবে আল্লাহ মনে হয় আমারে ডেকেছে, আল্লাহ মনে হয় আমার হিসাব নিকাশ নেওয়ার জন্য ডেকেছে। আসল আব্দুল্লাহর কাছে ফেরেশতা চলে আসবে, রে আব্দুল্লাহ চলো রে, আল্লাহ তোমাকে ডেকেছে। আব্দুল্লাহর বাম দুদিন নিচে লতিফায়ে কলব, কলবে তো জোরে জোরে কম্পন শুরু হয়ে যাবে রে। দুনিয়ার জমিনে মানুষ যখন ভয় পায় বুকের নিচে দুম দুম আওয়াজ হয়, ওই আওয়াজ নিজেরটা নিজে বুঝে। আব্দুল্লাহর কলবে তো জোরে জোরে কম্পন করিবে রে। তামাম কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা তার কলবের কম্পনের আওয়াজ শুনবে। শরীরের মধ্যে 360টা জোড়া আছে, ওই জোড়াগুলো আল্লাহর ভয়ে ঠাস ঠাস করে খুলে যাবে। দুই ফেরেশতা ধরে 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 আল্লাহর কিনারায় নিয়ে যাবে রে। আল্লাহ বলবে, আব্দুল্লাহ আমলনামা হাতে নাও। আব্দুল্লাহ কাঁধ থেকে আমলনামা নিবে, এই যে এইভাবে করবে, এই যে এইভাবে। নিচেরটা হইল না কামল, উপরেরটা হইল বদামল। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রে আব্দুল্লাহ নিজের আমলনামা নিজে নিজে পড়ো, নিজের গুনাহ নিজে পড়ো। আব্দুল্লাহ বলবে, আল্লাহ অমুক জায়গায় আমি এই অন্যায় করেছি, অমুক জায়গায় আমি এই অপরাধ করেছি, অমুক জায়গায় আমি এই গুনাহ করেছি। ছবিও দেখা যায়, ভিডিও দেখা যায়, দলিলও দেখা যায়। শুধু দেখাই যায় না, ইয়াউমা তুশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। নিজের জবান নিজের বিরুদ্ধে সাক্ষী দেয়, নিজের হাত নিজের বিরুদ্ধে সাক্ষী দেয়, নিজের পা নিজের বিরুদ্ধে সাক্ষী দেয়। শরীর এত যত্ন কইরা থাকে আমি দুনিয়ার জমিনে সাজাইলাম, এই শরীর আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। নিজের জবান পর্যন্ত নিজের বিরুদ্ধে সাক্ষী দেয়। সাক্ষী দিতে 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 এক পর্যায়ে বলবে, আল্লাহ ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব। আল্লাহ গো এই কেমন আমলনামা তুমি আমার হাতে ধরাইয়া দিলা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কেমন আমলনামা ধরাইয়া দিলা, একটা ছোট বড় নেক এবং বদ বাদ নাই, সব এটার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার। সব দেখা যায়, সব দেখা যায়। আল্লাহ বলবে পড়ো, আব্দুল্লাহ পড়তে থাকবে। এই জন্যই বলে কঠিন হাসর দিনে নফসি নফসি বলিবে সব মানব মহৎ গণে। কঠিন হাসর দিনে নফসি নফসি বলিবে সব মানব মত গণে। আরে রসুল বিন বাঁচাইবে হাসরে কুঞ্জনে রে। আল্লাহু আকবার। কি রসুল বিনে কেউ বাঁচানো ওয়ালা নাই? আরে রসুল বিন বাঁচাইবে হাসরে কুঞ্জনে রে। হাসর দিনে নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে। মনে পড়ছে কইতাম নি, এটা আমার লেখা। যেটায় থাকবে না জমিদারি, আর রইবে না বাহাদুরি। মহা চিন্তায় মগ্ন হয়ে থাকবে যে পড়ি, মহা চিন্তায় মগ্ন হয়ে থাকবে যে পড়ি।
ওরে পিতা মাতায় আপন কাউকে রাখবে না তো কেউ মনে হাসর দিনে, নফসি নফসি বলিবে সব নবী উম্মত গনে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সবাই বলবে আল্লাহ আমারে বাঁচিয়ে দাও, সবাই বলবে আল্লাহ আমারে বাঁচিয়ে দাও। ভাইরা আমার খেয়াল করেন, অল্প সময় নির্ধারিত বিষয়ের বাইরে যাওয়া যায় না। অতঃপর বলবে কি আমল নামা আল্লাহ আমার হাতে ধরাইয়া দিলা, যে ছোট বড় কোনো নেকবদ বাদ নাই, সব গোপন প্রকাশ্য, জাহের বাতেন, ছোট বড় সগীরা কবিরা সমস্ত গুনাহগুলা দেখা যায়। আল্লাহ লুকানের কোনো সুযোগ নাই, লুকানের কোনো সুযোগ নাই। আব্দুল্লাহর শরীর থেকে এত পরিমাণে ঘাম বের হয়ে যাবে, পানি বের হয়ে যাবে। ইমাম ইবনুল জাওজি লেখেন, আরবের 300 উট যদি তার ঘাম পান করতে থাকে তারপরে তার ঘাম বের হওয়া বন্ধ হবে না। কয়শো উট? 300। এত পরিমাণে ঘাম বের হবে। আব্দুল্লাহ পর্যায়ে বলবে আল্লাহ তোমার সামনে যারা করা তুমি আমারে জিজ্ঞাসাবাদ করতেছো, এটা চাইতে বড় শাস্তি আর নাই। আমার জাহান্নামে ফেলায়া দাও, আমার জাহান্নামে ফেলায়া দাও, জাহান্নামে আমারে ফেলায়া দাও। কেননা তোমার সামনে আমার গুনার জবাব দেওয়াটা জাহান্নামের আযাবের চাইতে বড় ভয়ানক। এটাই বড় শাস্তি। তুমি আমারে জিজ্ঞাসাবাদ করো, আমি সহ্য করতে পারছি না, আমার জাহান্নামে ফেলায়। কিন্তু ভাগ্যবশত কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ হয়ে যাবে জান্নাতি। কেননা আব্দুল্লাহ নেকের পাল্লা বড় রে, বদের পাল্লা হালকা। এই জন্য কিয়ামতে 3টা দল হবে, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আরশ আজিমের ডান পাশের দল। এরা কতই ভাগ্যবান, এদের নেকের পাল্লা বেশি রে, বদের পাল্লা কম। 2 নম্বর দল আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আরশ আজিমের বাম পাশের দল। এদের বদের পাল্লা ভারী, নেকের পাল্লা কম। আর একটা হবে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এরা হলো ভিআইপি চিফ গেস্ট, এরা হলো অগ্রগামী দল। এরা 1 নম্বরে নবীরা, 2 নম্বরে শহীদরা, 3 নম্বরে সিদ্দিকরা, 4 নম্বরে ওলিরা। এরা হলো চিফ গেস্ট ভিআইপি দল। এদের কোনো গুনাহ নাই, বেগুনাহ। এরা সুইচ টিপ দিবে, বিদ্যুৎ গতিতে আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বিদ্যুৎ গতিতে আমরা জান্নাতে যাইতাম, চাই কি চাই না? ওই কে কে চাই? তুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। না এর আগে নিয়ে আসো, আমার কষ্ট হইতেছে। গরমে ঠান্ডা বেকেরে গলা বয়ে গেছে, বুঝছে না? আমিও মানুষ, সামনে মানুষ, গরমের ঠান্ডা বয়া গেছে। তো যাই হোক ভাইরা আমার, 30-35-এর মধ্যে নিয়ে আসে হুজুরকে। আমি যে কথাগুলা বলছি ভাই, কি কথাগুলো একটাও কি ফালাইয়া দেওয়ার মতো না? বিশেষ করে এগুলা, এটা অনলাইন যাবে, এই মন এটা অনলাইনে যাইবে নি? কবে যাইবে এটা? ওই যে গজলটা গাইছি না, ওই যে বাবুল ভাইয়ের গজলটা গাইছি না, ওইটা শুনবেন না ইনশাল্লাহ। আর আরেকটা গজল আছে আমার, ওইটা আমেরিকান প্রবাসী আলম ভাই লেখা দিছে, আমি গাইছিলাম। এটা সারা বাংলাদেশে ভাইরাল, কইতাম নি? সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে এক একটা ফেসবুক ইউটিউবারে দেখাই যে 1 কোটি 1.5 কোটি ভিউজ। তার মানে আল্লাহর বান্দারাই গজলটা শুন না পরিবর্তন হয়েছে। কইতাম নি? হঠাৎ করে মনে পড়ছে, এটা আমেরিকান প্রবাসী আলম ভাই। টেকা দাও, ঠিক আছে। আমেরিকান প্রবাসী ওই ভাই গাইছে, আমি লেখছে, আমি গাইছি। এটা এত পরিমাণে মানুষ শুনছে, আমি এক করলে শুনে দিচ্ছি। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, সর্বহারা কুল বিনাশী। যারা নদী ভাঙ্গা যায় এগো কিচ্ছু থাকে আর? তা আমি নদী ভাঙ্গা মানুষ, মানে আমার কিচ্ছু নাই। আল্লাহ তোমার সামনে যে হাজির করবো, নামাজ রোজা হজ কিচ্ছু নাই। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। অধম কমিনায় আমি, কমিনা মানে কি? অদম, একেবারে হীন।
কবি নিজের নিজে মানে আলম কবি নিজে নিজে বলতেছে আমি কমি না, আমি অদম, আমি হীন, অদম কমি নাই আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি, অধম কমি নাই আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি, যদি তুমি করো গোমাপ, যদি তুমি করো গোমাপ, কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো, আল্লাহ তুমি যদি মাফ করো কেউ কৈফিয়ত দেওয়ার নাই, আছে আল্লাহ মস্ত বড় গুনাহগারে দুইটা জান্নাত ফলায় দিলে কেউ কি জিগাইবে আল্লাহ রে? এই ক্ষমতা কারো আছে? যদি তুমি করো গোমাপ, কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। দেখছি ওই দিন এক বুড়িয়া, এরকম ঠনঠনিয়া বুড়িয়া, ওই মাইক দিয়া ভিক্ষা করে আসে না, হের ভিক্ষার শব্দবাদ দিয়ে আমার গজল এটা লাগাই দিছে, তো মানুষ মনে করতেছে বুড়িয়া গাইতেছে। যাই হোক, আল্লাহর বান্দারা শুনছে, শূন্য পরিবর্তন হয়েছে, ঠিক কিনা বলে ভাইরা আমার? এই কাসিদাগুলা শুনবেন। আমরা সুন্নিদের আহলে সুন্নাত জামাতের যে শানগুলো আছে, রাসূলুল্লাহ শান কোন, নাতে রাসূল হামদ কোন, মরমি গজল কোন, এগুলো অন্তরে লাগে, কথা কোন না? এগুলা শুনে মানুষ হেদায়েত হয়। আমার আরেকটা গজল যেটা গাইছি, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, আমি তো এলাকার প্রোগ্রাম কমিয়ে দিছি, সিলেট অঞ্চলে বেশি করি। এই এক লন্ডন প্রবাসী রাত 3টা বাজে বৃষ্টির দিন ফোন দিয়া কয়, হুজুর ঘুমাইছেন জানি, মনে কষ্ট নিয়েন না হুজুর, আমারে বাঁচান। ঘটনা কি? আপনার একটা গজল শুননা তো হুজুর, আমি এমন কোনো পাপ নাই করি না। যারা ইউরোপে থাকে তারা কি কি করতে পারে আপনারা জানেন না? হুজুর আমি হেদায়েত পাইছি, হুজুর হুজুর আমি হেদায়েত পাইছি, আমার একটু তওবা করান। আমার এই রাত্র 3টার সময়, আল্লাহু আকবার, আমি তার কথা শুই না, আমি দেখলাম নাতে রাসূল শুই না, গজল শুই না, আহলে সুন্নাত জামাতের উলামায়ে কেরামের শান শুই না, আল্লাহর বান্দারা হেদায়েত পায়। সুবহানাল্লাহ। তিনি আমারে 15,000 50,000 টাকা হাদিয়া পাঠাইছে। কয় হাজার টাকা? টাকার অভাব নাই তো তাদের, 50,000 প্রায়। তো এই লোক প্রায় সময় ফোন দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ করলাম, আর আমার ওই গজলটারে ওজিফা বানাইয়া লাইছে। তো যেগুলো মানুষের অন্তর বিচলিত হয়, অন্তর পরিবর্তন হয়, অন্তরে কালিমা দূর করে, দাগ দূর করে, কালা অন্তর সাদা করে, মনে করবেন ওইটা মাকবুল, আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ, ওইটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। একটু চোখের পানি ফালায়া যদি এগুলা শোনা যায়, কান্দা যায়, অন্তরে গুনাহ অটোমেটিক। আপনি শরীরের ময়লা জামা দিয়া মাজ্জা দূর করতে পারবেন, অন্তরের ময়লা কি জামা দিয়া মাজ্জা দূর করা যাইব? ওই যে কানবেন, চোখের পানি ফালাইবেন, অটোমেটিক অন্তর পরিষ্কার হইব। সুবহানাল্লাহ। কি অন্তর পরিষ্কার করতাম চাই না? চাই না বাবা? আল্লাহ কবুল করে পড়ি আমিন। সর্বশেষ দুইটা রিকোয়েস্ট করছে, দুইটা গজল এটা গায়ে দিতেছি। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, একটু সবাই আমার সাথে গান। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্যে জগৎ উজালা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরে সবাই, তোমার নূরে সারা জাগাল হইল উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি রসুলকে ডাক দেন, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি
তুমি মদিনাওয়ালা ও গো কামলেওয়ালা मुझे को फवालो